পাশবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে নির্যাতিত গৃহবধূ এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। নওগাঁ প্রতিনিধি একে সাজুর রিপোর্ট, জানাচ্ছেন এহসানুল হক শাওন। নওগাঁর পত্নীতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় গত 4 দিন যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ মাহবুবা আক্তার ববি। এখনো দুঃস্বপ্ন হয়ে ধরা দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন। আবার বলে যে দাঁড়াও, না দাঁড়ালে হলো আবার মারবো। তখন আমি ভয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু দাঁড়াতে পারি না। পরপর 3বার এরকম করে আমার। বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য ববিকে প্রায় চাপ দিত ব্যবসায়ী স্বামী জালাল উদ্দিন। যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে শুক্রবার লাঠি আর রড দিয়ে ববির 2 পা ও হাতের আঙুল থেতলে দেয় স্বামী জালাল। বিষাক্ত ইঞ্জেকশন দিয়েও ববিকে হত্যার চেষ্টা চলে। গুরুতর আহত অবস্থায় ববিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা। অনেকগুলো জায়গাতে তাকে মারধর করছে, পায়ে, হাতে, পায়ের হাঁটুর গিরাতে, এসব জায়গাগুলোতে অনেকগুলো ইনজুরি আছে, মাল্টিপল ইনজুরি এক কথা। এদিকে ববি নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। শাস্তি চাই এবং সে যেন গ্রেপ্তার হয়, এটাই আমরা চাই। আর যেন কোনো নারী স্বামীর হাতে এরকমের নির্যাতন না হয়, এই পরিবেশটা ফিরে আসুক। ঘটনার পর থানায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হওয়ার পর থেকে আমরা সে আসামি গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান করতেছি। ঘটনার পর থেকে আসামি পলাতক আছে, আমাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে। এহসানুল হক শাওন, নিউজ 9, ঢাকা।